প্রথমত আমাদের এফটিএ করার কোনো সক্ষমতা দক্ষতা ছিল কি ছিল না এটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল গত মাস পর্যন্ত। আমরা গত মাসে একটা 12 মাসের প্রসেসের মাধ্যমে উই হ্যাভ কনক্লুডেড অ্যান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ জাপান। এটা একটা বড় অর্জন আমাদের জন্য। অনেক দেশই আগে আমাদেরকে বলতো যে তোমাদের সাথে আমরা এই এফটিএ এপিএ এইসব ঝামেলার মধ্যে যেতে চাই না, তোমাদের প্রসেস এমনই জটিল যে আমরা একটা চিঠি দিই, তোমরা তারপর আমাদের রিকোয়ারমেন্ট নিয়ে তোমরা ওইটার উপর বেস করে আন্তঃমন্ত্রণালয়ে চিঠি দাও, ওই চিঠি ফেরত আসতে আসতে 6 মাস সময় লাগে, তারপর আবার আমাদেরকে পাঠাও। এই এত ঝামেলার মধ্যে আমরা যেতে চাই। জাপান আমাদের সাথে এটা নিয়ে কাজ করলো, আমরা কিছু কমিটমেন্ট করলাম যে উই উইল গেট ইট ডান। ঠিক এরকম আমরা যে সিনিয়র লেভেল ফোকাস দেখতে পাচ্ছি এই বিষয়ে, ওখানেও আমাদের বশির ভাই, আমরা অনেকে, আশিক ছিল, আমরা অনেকে মিলে এটার উপর নজর রেখেছি যাতে করে প্রসেসটা যেটা ডিউ প্রসেস সেটা ঠিকই হয়েছে, কিন্তু সময়টা কলাপস করে আমরা উই গট ইট ডান উইদিন ইয়ার। আমেরিকার সাথেও আমরা যখন ইউএসটিআরের সাথে ঠিক একই প্রসেসে, এখানে বশির ভাই, খলিল ভাই, আমরা একসাথে কাজ করেছি। এখন আমাদের যে সেই দক্ষতা সক্ষমতা আছে এটার কোনো প্রশ্ন, দের ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ইউরোপিয়ান ইউনিয়ন স্পেসিফিকলি, ওদের সাথে আমার গত সপ্তাহে 2 জন ইউরোপিয়ান কমিশনারের সাথে বৈঠক হয়েছে। আর আমাদের এখন শুধু এক দফা এজেন্ডা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, এটা হলো আমাদের এফটিএ লাগবে। এলডিসি গ্র্যাজুয়েশন এখন এই বছর হোক বা আরেকটু পরে হোক, যখনই হোক না কেন, এফটিএ এর কোনো বিকল্প নাই। কারণ জিএসপি প্লাসের সাথে আরও অন্যান্য কনস্ট্রেইন্ট আছে, এই যে সেফগার্ড থ্রেশহোল্ড বলে, মার্কেট অ্যাক্সেস কনসেন্ট্রেশন লিমিট আছে, এগুলোর কারণে আমাদের এফটিএটা দরকার যাতে করে একটা রেসিপ্রোকাল ট্যারিফ রিডাকশন হতে পারে। উই হ্যাভ মুভড অ্যাওয়ে ফ্রম এ প্রেফারেন্সিয়াল ওয়ার্ল্ড টু এ রেসিপ্রোকাল ওয়ার্ল্ড। এটার জন্য এফটিএ করতে হবে। তো ওরা এটা জানে, বিষয়টা জানে, আমাদেরকে এটা বারবার রিপিট করতে হবে যাতে ওদের কিছু ব্যান্ডউইথ খুলে দেওয়া যায়, ওদের কিছু ক্যাপাসিটি ফ্রি আপ করা যায় আমাদের সাথে এটা করার জন্য। ওরা খুবই স্যাটিসফাইড যে আমরা লেবার রিফর্মটা করেছি। এটাও খুব দরকার ব্যবসায়ীদের জানা যে লেবার রিফর্ম যেটা আমরা করেছি, এটাতে অনেক, যদিও প্রসেসটা খুবই রিগারাস ছিল, ট্রাইপার্টাইট কাউন্সিলের মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে করা হয়েছে, তারপরে মাঝে মাঝে দেখি যে ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ গিয়ে মিডিয়াতে কান্নাকাটি করছে। কিন্তু আসলে ইট হ্যাজ বিন অ্যান এক্সট্রিমলি ইউজফুল অ্যান্ড নেসেসারি স্টেপ টু মেক শিওর উই হ্যাভ কন্টিনিউড অ্যাক্সেস টু দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। তো অন্য কোনো দেশের সাথে বা সংস্থার সাথে যখন আমরা আমাদের ডিপ্লোম্যাটিক অবজেক্টিভে কাজ করতে চাই, আমাদের উদ্দেশ্য হলো, আমাদের চ্যালেঞ্জটা হলো যে ওদের এজেন্ডার সাথে আমাদের এজেন্ডা কীভাবে একটা মিল হয় যাতে করে আমাদেরকে সময় দেয়, ওদের অ্যাটেনশনটা দেয়। লেবার রিফর্মস ওয়াজ ইম্পর্টেন্ট, ডিকার্বনাইজেশন আরেকটা ইম্পর্টেন্ট, থার্ডলি লিগাল মাইগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ইলিগাল মাইগ্রেশনের এগেনস্টে আমাদের খুবই কঠোর পদক্ষেপ নিতে হবে, কারণ এটা না করলে ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশরা, ওরা বাংলাদেশের সাথে দে অ্যাসোসিয়েট অটোমেটিকলি উইথ ইলিগাল মাইগ্রেশন। সেখানে ইটালি সরকারের সাথে আমাদের একটা ন্যাশনাল লেভেলে খুব ভালো কোঅপারেশন চলছে, খুব ভালো রেজাল্ট চলছে এখন। তো এগুলো যখন ওদেরকে আমরা মনে করে দিই, তখন বলে ইয়েস, নাও উই আর প্রিপেয়ার্ড টু টক টু অন এফটিএ। তো এফটিএটা দরকার, খুবই ইম্পর্টেন্ট, আমাদের সময় আছে, এনগেজমেন্ট ইজ ইন প্লেস, এখন এটা হয়ে যাবে। এটা করার কাজ শুরু করার জন্য একটা টার্মস অফ রেফারেন্স সেট করেছিলাম। তখন আমরা বলেছিলাম যে এই 5টা এজেন্সিতে বিভিন্ন লেভেলের নিরাপত্তা আছে। একটা হয়তো ধরেন 100-তে 80 স্কোর করবে, আরেকজন হয়তো 100-তে 70 স্কোর করবে, কিন্তু বাংলা লিজের যে নিরাপত্তা প্রোটোকল থাকবে সেটা বাকি সবগুলোর চেয়ে বেটার হতে হবে। অন্য কোনোটা সমান হলেও চলবে না। সেই রকম সিকিউরিটি নেটওয়ার্ক সিস্টেম এবং ঠিক সেরকম সিকিউরিটি ফায়ারওয়ালকে ইনকর্পোরেট করেই এটাকে করা হয়েছে। ইনফ্যাক্ট আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আসলে প্রথম প্রশ্নে, সেটা হচ্ছে যে যখনই আমরা এরকম একটা নিরাপত্তা ব্যবস্থাকে আমাদের মধ্যে নিয়ে আসতে চাই, সেই নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে তো আমাদের আসলে প্রযুক্তিগত আন্ডারস্ট্যান্ডিংটা নাই। আমাদের দেশে তো আর এই সিকিউরিটি ফায়ারওয়াল সিস্টেম বলেন বা যাই বলেন, এগুলো ডেভেলপ আসলে ন্যাচারালি হয় না। তা আমাকে যদি বেস্ট ইন ক্লাস সিকিউরিটি সিস্টেমকে ইনকর্পোরেট করতে হয় আমার ওয়েবসাইটে, তাহলে আমাকে আসলে আমার ফরেন পার্টনারদের সাথে কাজ করতেই হবে। সেটা করে আমরা এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি, যেইটা কিন্তু স্টোর হবে আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডেটা সেন্টারে। সো আমাদের সেই জায়গাটাতে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা সবসময় বলেছি যে সরকারি সংস্থার যে ইনফরমেশন, এটা নিয়ে একটা ডিরেক্টিভ আছে সরকার থেকে,
এবং এটা বেশ অনেক বছর ধরেই আছে। তারপরেও এখনও সরকারের অনেক সংস্থা বিভিন্ন জায়গায় ডেটা রাখেন, বাট আপনারা জানি না আপনারা জানেন কিনা যে আমাদের এই বিল্ডিংয়ের যে ইনফরমেশন বা এই বিডা বেজার যে সংস্থার যে ডেটাগুলো, এগুলো কিন্তু আমরা মাইগ্রেট করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নিয়ে গেছি। এবং এই সামনে যে এই ওয়েবসাইটটা চালু হবে, এখানে যে ডেটাগুলো হবে এগুলোও আমরা আসলে কম্পিউটার কাউন্সিলে সরকারের নিজের ডেটা সেন্টারে এই ডেটাগুলো আসবে। আগে অনেকবার বলেছি কিন্তু আমরা করতে পারি নাই। ইনফ্যাক্ট 1 বছর করাটাকে আমি বলবো যে অনেকে একদম নাক মুখ বন্ধ করে খাটার কারণে হয়তো আমরা আজকে এটা করতে পারলাম। আবার অনেক সময় আমরা অনেক কিছু দ্রুত করলেও এটা নিয়ে অনেক কথাবার্তা শুনি, যেরকম লাউডিয়া কন্টেন্ট টার্মিনাল নিয়ে আমরা দেখলাম মিডিয়াতে বলা হচ্ছে এত দ্রুত কীভাবে সরকার এটা করে ফেলতে, ঠিক হয়। তো আমি ঠিক জানি না আসলে সরকারের কাছ থেকে আপনাদের এক্সপেকটেশন কি। বাট এনিওয়ে, সো 3 দিনের যে ব্যাপারটা এসেছে, এটার ব্যাপারে 3 দিনের মধ্যে আসলেই হবে কিনা সেইটা জবাবদিহিতামূলক একটা কালচার তৈরি করার দায়িত্ব আপনাদের। এখানে বিডের চেয়ারম্যান হিসেবে যিনি 3 মাস পরে থাকবেন, ওনাকে আপনারা জিজ্ঞেস করবেন, আপনারা বলছিলেন 3 দিনে হবে, এখন তো দেখা যাচ্ছে 3 দিনে হচ্ছে না। তো আমরা এই স্ট্যাটিস্টিক্সটা রেগুলারলি প্রকাশ করব যে কত % কেসে আমরা 3 দিনের মধ্যে দিয়ে দিতে পারছি। আমাদের টার্গেট হচ্ছে 100% কেস। সেটা যদি 95, 97 হয় তাও বলতে হবে ইটস এ গুড স্টার্ট। বাট সেই নাম্বারটা যদি 40% হয় তাহলে তার হলো না। তো অবশ্যই আমাদের সরকার থেকে আমরা ডেটাটা প্রকাশ করব। আপনারা বিডার ওএসএস ওয়েবসাইটে গেলে দেখবেন এখন কিন্তু ডেটা পাবলিক করা আছে যে আমাদের সার্ভিস লেভেল কোয়ালিটি এরকম। এটার ক্ষেত্রে আমরা তাই করব, আমরা রেগুলারলি ডেটা প্রকাশ করব যে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কিনা। এখন ব্যবসা শুরু করার আপনার যে সম্পূর্ণ প্রশ্ন ছিল সেটার উত্তর দিই যে সবগুলা পারমিট এখনও এটার সাথে কানেক্টেড হয়নি। সবগুলা পারমিটের সাথে কানেক্টেড হওয়াটাই আমাদের ফেজ 2 এর প্ল্যান। অনেক ব্যবসায়ী, একদম যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের আসলে এতগুলো পারমিট লাগে না। আপনি যদি কালকে একটা বেসিক বিজনেস শুরু করতে চান তাহলে আপনার অনেকগুলো পারমিট লাগবে না। আপনি আসলে এই 5টা দিয়ে অ্যাটলিস্ট কাজ শুরু করে দিতে পারবেন। তারপরে আপনার একটা স্পেশালাইজ, আপনি কেমিক্যাল নিয়ে ব্যবসা করেন, তাহলে আপনার হয়তো একটা কেমিক্যালের জন্য লাইসেন্স লাগবে, সেইগুলো তেজস্ক্রিয় লাইসেন্স লাগতে পারে। সেইগুলো এখনও আমরা ফুললি কানেক্টেড করিনি, বাট এক্সপেকটেশন হচ্ছে যে এটা স্টেপ 1, বাট স্টেপ 2তে আমরা এই কানেকশনগুলো এস্টাবলিশ করবো।